শিরোনামটাই আমার কাছে বেশ অবাক করে। এসএসসির ছেলেরা মাহফিলের আয়োজন করছে এবং সপ্তম মাহফিল, মানে বিগত 6 বছর হয়ে গেছে, অর্ধযুগ অতিবাহিত হয়ে সপ্তম বছরে পড়েছে। বাংলাদেশে আমার মনে হয় বিরলতম একটা ঘটনা। কনসার্ট করে, যাত্রাপালা করে, পিকনিক করে, এরকম বহুত কিছু দেখা যায়, কিন্তু মাদ্রাসার কোনো ছেলেরা নাই, এসএসসির ছেলেরা, জেনারেল লাইনে পড়াশোনা করা ছেলেরা আলহামদুলিল্লাহ দিনের কতটুকু মহাব্বত থাকলে, দিনের প্রতি কতটুকু আন্তরিকতা থাকলে, ব্যক্তিগত জীবনে আমরা কেউই কামেল না, কেউ নিজেকে কামেল দাবি করবো না, করার অনুমতিও নাই আমাদের জন্য, কিন্তু দিনের জন্য যে এই দরদ, এই আন্তরিকতা, এই ভালোবাসা, এটাই তো একজন ইমানদারের শান হওয়া দরকার, তার বৈশিষ্ট্য হওয়া দরকার। এবং যারা এই আয়োজনটা করছে, তার মানে 7 বছর আগে যখন শুরু করেছিল ছাত্রদের পকেটে পয়সাই থাকে কয়টা? একটা মাহফিল করতে যে বিশাল পরিমাণ খরচ লাগে, এই খরচও স্বাভাবিকভাবে তাদের পকেটে থাকার কথা না। তার মানে এর জন্য তাদেরকে পেরেশানি করতে হয়েছে, অনেক ফিকির করতে হয়েছে, এবং তাদেরকে মূল্যবান সময়তে অতিবাহিত করতে হয়েছে। আমি মনে করি পুরো বাংলাদেশে অন্যান্য ছেলেরাও এই গফরগাঁওয়ের, এই ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের ছেলেদের থেকে একটা বার্তা নিতে পারে। কারণ আপনাদের জেলার নামে তো মাশাআল্লাহ ময়মনসিংহ, আমি বলি মোমেন শাহী, আপনারাও বলেন মোমেন শাহী, মহব্বত করে মোমেন শাহী, যেখানে চলে মুসলমানদের শাহান শাহী। তো মুসলমানদের বাদশাহী যেখানে চলে, এর কিছু কিছু ইমানের আলামত তো সেখানে থাকবে, অবশ্যই থাকবে। আর গফরগাঁওয়ের মানুষ সাহসী, এটা সবাই বলে, পুরো বাংলাদেশও জানে। ট্রেনে অনেক সময় টিটিরা ভাড়া পর্যন্ত চাইতে ভয় পায়, এখন অবশ্য কমেছে, কিন্তু আগে প্রচুর পরিমাণ আতঙ্কে থাকতো। ছাদে বিশেষ করে অনেক সময় উঠতেই চাইতো না। আমার 2-1বার অভিজ্ঞতা আছে ট্রেনে ছাদে চড়ে গফরগাঁও এবং ময়মনসিংহ, আসলে বহু আগের কথা, এখন থেকে 15-16 বছর। এখন তো ট্রেনেই উঠি না জীবনে বহুকাল, কিন্তু শখ করে ছাদে কেমন লাগে। এত মানুষ ময়মনসিংহ যায়, জামালপুর যায়, ছাদে চড়ে চড়ে একবার উঠে দেখি, কিন্তু উঠতেও পারি না, নামতেও পারি না। সবাই ধরাধরি করে উঠাইয়া দিল, আবার নামায় দিল, বেশ ভালোই লাগলো, ভেতরের চাইতে মজা লাগে ছাদে। তো গফরগাঁওয়ের মানুষের সাহস আছে এবং আলহামদুলিল্লাহ দিনের প্রতি দরদও আছে, এটা বোঝা যাচ্ছে। তো আমি আশা রাখবো যে ছেলেরা যে উদ্যোগটা নিয়েছে, এটা সপ্তম মাহফিল, ইনশাআল্লাহ যতদিন এই প্রজন্ম বেঁচে থাকবে মরণ পর্যন্ত তারা যাতে এই সিলসিলা জারি রাখবে ইনশাআল্লাহ। এটা সকলের জন্য একটা বড় দাওয়াত হবে। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করুন, এবং তারা যত পরিশ্রম করেছে, যত অর্থ ব্যয় করেছে, এর জন্য এগুলোকে আখিরাতের নাজাতে পরিণত করুন। আমি আজকে মৌলিক 2টা বার্তা দেব। 1 নম্বর বিষয় হলো, এই বাংলাদেশে বর্তমান সময়ে যত জনগণ আছে, যত মানুষ আছে, এর ভেতরে তরুণদের সংখ্যাটাই সবচাইতে বেশি, 40% প্লাস। তার মানে মোট জনগোষ্ঠীর বড় একটা অংশই হলো এখন তরুণ। তারুণ্যের শক্তি সবচাইতে বেশি। আর এই যুবকরা, এই তরুণরা হলো সমাজের মেরুদণ্ড। মেরুদণ্ড সোজা থাকলে বাকি শরীরও সোজা থাকা সম্ভব, আর মেরুদণ্ড যদি ভেঙে যায়, বাকি শরীর কিছুতেই টিকে থাকা সম্ভব না। মেরুদণ্ড ভাঙা মানে তার লাইফটাই শেষ। গতকাল সিলেট গোলাপগঞ্জে এক মাহফিলে একজন আলেম আমার কাছে দোয়া চেয়েছে যে হুজুর, এই দেখেন আমার মেরুদণ্ডটা ভাঙা, ওই যে একটা হুইল চেয়ারের মতো, কিন্তু নিজে নিজে চালানো যায়, ব্যাটারি চালিত, এরকম দেখালো আমাকে, যে এটাই চড়ে আমাকে চলতে হয়। আমি বললাম কিভাবে হলো? বলল পরীক্ষা দিতে যাচ্ছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার মেরুদণ্ড ভেঙে গেছে, লাইফটাই শেষ। তো মেরুদণ্ড হলো আমাদের পুরো শরীরকে যদি সোজা রাখতে চাই, তাহলে মেরুদণ্ড ঠিক থাকলে বাকিটা ঠিক থাকার আশা করা যায়। তো মেরুদণ্ডই যদি বরবাদ হয়ে যায়, বাকিটাও বরবাদ হয়ে যায়। এজন্য এই জামানার নব্য জাহিলি শক্তি, তারা আমাদের মেরুদণ্ডই ভেঙে দিতে চায়। এই যুবকদেরকে, যুবতীদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে, কিশোরদেরকে, কিশোরীদেরকে এমন কিছুর পেছনে লেলিয়ে দিতে চায়, যাতে করে তাদের আখিরাত তো যাবে যাবে, দুনিয়াটাও বরবাদ হয়ে যায়। যাতে করে তাদের ভেতর ইমানের শক্তি না থাকে, দ্বীনের পথে চলার আগ্রহ না থাকে, এবং তারা সমাজকে নেতৃত্ব দিয়ে অন্ধকার থেকে আলোর পথে বের করে না আনে, বরং তারা সামান্য মাদকের জন্য খুনোখুনিতে জড়ায় যায়। প্রেম প্রীতি, নষ্টামি, এগুলোর নামে তারা নিজেরা ডিপ্রেশনে ভোগে ভোগে সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়। এমন কোনো নষ্টামি নাই যেগুলোর পেছনে তাদেরকে লিপ্ত করে দিতে চায় না। এজন্য তাদের দৃষ্টি থেকে তাদের হিরোদেরকেও আড়াল করে দিতে চায়। আরে যুবকদের হিরো তো হবে অমর, যুবকদের হিরো তো হবে হামজা, যুবকদের হিরো তো হবে
হবে খালেদ, যুবকদের হিরো তো হবে তারেক, যুবকদের হিরো তো হবে সালাহুদ্দিন আইয়ুবী, কিন্তু তাদেরকে হিরোর কথা বলবে না। এমনকি মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে সুবহানাল্লাহ কি বিজয়টা না এনে দিল। এই আলোচনাগুলো এই দেশে করা হবে না। তাদের স্বপ্নে নায়ক নায়িকা গায়ক গায়িকা নষ্টা এদেরকে এমন ভাবে উপস্থাপন করা হবে কৃত্রিম ভাবে। আরে যেই জাতির সামনে আলোকিত ইতিহাস আছে, এদেরকে কাল্পনিক গল্প, কাল্পনিক উপন্যাস, কাল্পনিক সিনেমা দেখে কোন দুঃখে কাঁদতে হবে, কোন দুঃখে শিক্ষা নিতে হবে, চেতনা লালন করতে হবে। যাদের ইতিহাস নাই, অতীত ইতিহাস নাই, ওদের জন্য এগুলোর দরকার থাকতে পারে। আমাদের যাদের ইতিহাস আছে, আমাদের কাল্পনিক কিছু লাগবে না। সেই সোনালী ইতিহাসই আমাদেরকে উজ্জীবিত করে রাখবে। আজকাল তো পুরো চিন্তা চেতনার জায়গাটাই নষ্ট করে দিয়েছে। পত্রপত্রিকায় দেখবেন বিনোদন নামে আলাদা পৃষ্ঠা থাকে। যদি বেশি বুজুর্গ টাইপের পত্রিকা হয় তো অন্তত আধা পৃষ্ঠা থাকে, আর যদি বেশি কাঁচা হয় তাহলে 2 পৃষ্ঠা রেখে দিবে বিনোদনের জন্য। বিনোদন এবং খেলাধুলা এই নামে আলাদা পৃষ্ঠা থাকবেই থাকবে পত্রিকায়। এই বিনোদনে কি দিবে? ছোটবেলায় আমরা কি বুঝতাম বিনোদন মানে কি? কৌতুক করবে, হাসাবে, নিজে হাসবে আর একজনকে হাসাবে, এই টাইপেরই তো। জোকার টাইপের যে লোকগুলো আছে, ওরা যখন কথা বলে মানুষ হাসতে থাকে, এগুলোরই তো লোকে বিনোদন মনে করে। কিন্তু দেখবেন ওই বিনোদন পাতার নামে বাংলাদেশে কি চলে? বিনোদন পাতায় গল্প লিখবে না, উপন্যাস লিখবে না, কৌতুক লিখবে না, কবিতা লিখবে না, ছড়া লিখবে না। সেখানে বড় করে নায়িকাদের ছবি দেবে, সেখানে বিভিন্ন ধরনের সিনেমার রিভিউ দিবে, সেখানে যত ধরনের অশ্লীলতা আছে এগুলোকে প্রকট দেবে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম সেখান থেকে শুরু, এবং যখন আমরা জেল খাটলাম সেখানেও এই ধারা চলেছে। বাইরে তো কাগজের পত্রিকা সচরাচর পড়া হয় না। যদি কোথাও এমনি পাই, যেমন অনেক সময় বিমানে উঠলে দেখা যায় ওই ওরা পত্রিকা দিয়ে যায় সামনে, বেশ এমনি যতক্ষণ বসে আছি পড়ি, কিন্তু এমনি নর্মালি পত্রিকা সাধারণত পড়া হয় না। ওই মাদ্রাসার জীবনে আমরা এগুলো করতাম, এবং জেলখানায় এটা হতো। সেটা হলো পত্রিকা যখন দিয়ে যেত, জেলেও পত্রিকা চলে, 4টা পত্রিকা এলো, সব চলবে না, কিন্তু এই 4টা যেহেতু একটু বিশেষ দালালি করতে পারে, এর জন্য এগুলোর অনুমোদন আছে, তবে টাকা দিয়ে কিনতে হয়। তো এখন সেই পত্রিকাগুলো আসলে আমাদের প্রথম কাজ ছিল একজনকে দায়িত্ব দেওয়া, সে পত্রিকাগুলোর মুসলমানি করাবে। বলবেন পত্রিকার আবার মুসলমানি কিভাবে করে? আমাদেরটা নয়তো ছোটবেলায় করিয়েছে, তো পত্রিকাটা আবার মুসলমানি কিভাবে করায়? এই মুসলমানি মানে হলো ওই আলাদা কাগজ দিয়ে দিয়ে যেখানে যেখানে বেডিগো ছবি আছে, যেখানে যেখানে খারাপ খারাপ দৃশ্য আছে, এগুলো ঢাকার ব্যবস্থা করবে। তো মাদ্রাসাগুলোতে যেটা হয়, অধিকাংশ মাদ্রাসা এমনই হয়, সেখানে হলো আটা থাকে বা ওই যে আইকা থাকে বা গাম থাকে, এগুলো দিয়ে লাগাইয়া দেয়। আর জেলখানায় আবার গাম পাবে কোথায়? সেখানে হলো ভাত। ওই যে ভাত তো একটু দলা দিলে আটা আটা হয়ে যায়, ওই ভাত লাগিয়ে কাগজের মধ্যে এরপর ওইটারে মুসলমানি করাইতে হয়। যখন মুসলমানি সম্পন্ন হয় তারপর বাকিদের সামনে পড়ার জন্য পরিবেশন করা হয়। কেন? বলে পত্রিকা পড়া ফরজ না, ওয়াজিব না, সুন্নাত না, কিন্তু নজর হেফাজত করা ফরজ। তুমি যখন পত্রিকাটা হাতে নিবা, যেমন অনেকে নেকনিয়াতে টিভি দেখে, এই গ্রামেও থাকতে পারে, নেকনিয়াতে টেলিভিশন দেখে। নেকনিয়াত মানে কি? খবর দেখবে। খবর যদি না দেখে দেশ কই যাচ্ছে সে জানবে কিভাবে? তো নিয়তটা কিন্তু খুব একটা খারাপ না, ঠিক আছে। আসলে জামানা চেনা দরকার আছে, যুগ জানা দরকার আছে, কিন্তু আমাকে কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে খবর দেখতে গেলেও কবিরা গুনাহ হবে না? 2টা জিনিস তো কমন হবেই। 1 নম্বরে নজরের খেয়ানত। আল্লাহ যা দেখা হারাম করেছেন তাও তো দেখতে হবে, কারণ শুধু পুরুষ মানুষকে দিয়ে তো খবর পড়াবে না। আবার খবরের মধ্যে যখন বিভিন্ন দৃশ্য দেখানো হবে, সেখানেও খালি পুরুষ দেখানো হবে না, বরং অন্য কিছুও দেখানো হবে। এবং পুরুষকে স্বাভাবিকভাবে উপস্থাপন করলেও নারীদেরকে একটু অস্বাভাবিকভাবে উপস্থাপন করবে। আপনার নিয়ে টিভিতে বসায় দিলে আপনার ঠোঁটে লিপস্টিক লাগবে, আপনার আলাদা কইরা সাজানোর বেশি একটা প্রয়োজন মনে করবে না। কেন? আপনি যেমন আছেন তেমন, এটা নিয়ে অত সিরিয়াস কেউ হবে না। কিন্তু তাদেরকে আলাদা ময়দা সুন্দরী, আটা সুন্দরী বানায়, তারপর কাপড় চোপড়ের ক্ষেত্রে বিশেষ ধরনের কাপড় চোপড় পরায়া, নাকি বোরকা হিসাব নিকাব পরায়া খবর পড়াতে দিবে, তা তো না। তাহলে এই যে নজরের খেয়ানত হলো, তাহলে খবর দেখে কি হাসিল করলেন আর দৃষ্টিকে নাপাক করে কি হারালেন, হিসাব নিকাশ নিজে একবার মিলান। দ্বিতীয়ত মিউজিক তো হবেই। মিউজিক তো আপনাদের মোবাইলেও আছে। এখানে যারা যারা মোবাইল ব্যবহারকারী আছেন, আপনাদের যে রিংটন, খুব কম লোকের রিংটনই মিউজিকের হুকুমে না, বেশিরভাগের রিংটনই মিউজিকের হুকুমে। মানে কি? রিংটন যদি হয় ওই যে স্কুলে যেভাবে বেল বাজায় এই টাইপের, বা পুরনো টেলিফোনের যে আওয়াজগুলো আছে এই টাইপের হয়, এটাকে মিউজিকের হুকুমে ফেলে কোনো হুজুর নাজায়েজ ফতোয়া দিবে না। কিন্তু গানের সুরে সুরে বা এই টাইপের বিভিন্ন যে মিউজিকগুলো আমাদের মোবাইলে রিংটন হিসাবে আমরা ব্যবহার করি, এটাকে কোনো মৌলবী হালাল ফতোয়া দিবে না।
তাহলে এই যে রিংটনের মধ্যেও হারাম, আরো দুঃখ কি এই রিংটনটা মসজিদেও বাজে, নামাজ চলে নামাজ, তখনও দেখবেন এর রিংটন বাজে, অর রিংটন বাজে, অর রিংটন বাজে, আলাদা করে মুয়াজ্জিন বলে দেয়, তারপরও কাজ হয় না ওই রিংটন। তার মানে একে তো নামাজের মনোযোগ নষ্ট করবে, তার মধ্যে মানুষের গুনাহ করায় ছাড়বে, নিজে গুনাহ করবে, এতে পেট ভরবে না। এই জাতির আমার এটাই বুঝে আসে না, ওই নিজের পাপের দায় নিজেই তো সামলাতে পারবা না, সেখানে আরেকজনটা জোর কইরা পাপী বানায়, ওই দায় তুমি কেমনে সামলাবা? বিয়া করবা ভালো কথা, তোমার গান না শুনলে, গান না করলে বিয়ে হবে না, তো এই জন্য বক্স বাজাও, তো বক্স এত জোরে বাজাও যে আশপাশের বাড়ির মানুষ নামাজও পড়তে পারে না, ইবাদতও করতে পারে না, তেলাওয়াতও করতে পারে না, জিকিরও করতে পারে না। আরে বেটা ফাজিল, নিজে গুনাহ করবে, মানুষরা ওকে জোর কইরা গুনাহ করায় ছাড়বে নাকি? এই যে বান্দার হক নষ্ট হচ্ছে, এদের দিল থেকে যে বদদোয়া বের হবে তোর জীবন বরবাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই বিনোদনের নামে কি যা তা ইসলাম অনুমোদন করে দেয় নাকি?